একটা বছর পরে রহমত মাগফিরাত নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে একটা মাস ছায়া ফেলেছিল, অলরেডি চলে গেল। আজকে শেষ দিন, জমাতুল বেদা বলা হয়। রমজানুল মোবারকের একটা জমার নামাজ অন্যান্য সময়ে ৭০টা জমার নামাজের সময়। সেই হিসাবে আজকে ঈদের দিন হয়ে গেলে আমরা জমার নামাজ পেতাম না। আল্লাহ আমাদেরকে ৩০টা রোজা পরিপূর্ণ করার পর জমার নামাজে আযানের পরেই হাজির হওয়ার সুযোগ করে দিয়েছে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এই আয়াত অনুযায়ী, যদিও এটা প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষ করে জমার দিন আযানের সাথে সাথে ইমানদারদের উচিত সব কাজ কাম বন্ধ করে বেচা কেনা, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে দৌড়ান। আমরা সেই আমলটা অলরেডি অনেকে করতে পেরেছি, এখনো অনেকে হয়তো পথের ভেতরে আছে। আল্লাহ আমাদের এই আমলটাকে কবুল করে। আল্লাহ তাআলা এতটুকু যদি শেষ করে দিতেন তাহলে আমরা হয়তো এই আয়াত বলতাম না। এর পরের শব্দটা হচ্ছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই ভালো হবে, এইটাই কল্যাণ, এইটাই উত্তম, এটাই লাভজনক যদি তোমরা জেনে থাকো। আমরা এই আয়াতের বাস্তবতা বহুবার আপনাদের সামনে উপস্থাপন করেছি বিভিন্ন মাধ্যমে, যে জমার নামাজ আদায় করতে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লাগে, আমরা ব্যয় করি। আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য ভালো হবে, সব কাজ কাম বেচা কেনা বন্ধ করে দিয়ে যদি নামাজে আসতে পারো। আপনারা বলেন তো, বাস্তবতা এমনও মানুষ বাংলাদেশে পাবে যে লোকটা ১ ঘন্টায় অন্তত ৫ লাখ টাকা উপায় করতে পারে, এরকম মানুষ এই দেশে আছে। আমি একজনের উদাহরণ এর আগেও একবার বলেছিলাম, প্রফেসর ডাক্তার মতিয়ার রহমান। উনি পিত্তথলির পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করে থাকেন অপারেশন ছাড়া। এটা বাংলাদেশ সহ বিশ্বে ৪ জন করে, আমরা যতটুকু জানি তার ভেতরে উনি একজন। অনেকদিন সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি কিরাম, তো ওনার একটা হিসাব আমি এভাবে করি যে ১,২০,০০০ টাকা কমপক্ষে তার অপারেশনে খরচ হয়, সবকিছু বাদ দিয়ে তার মনে করেন থাকে। সময় লাগে সর্বোচ্চ ১৪-১৫ মিনিট। ১৫ মিনিটে তার ১,২০,০০০ টাকা উপায়। ৫টা যদি করে, ১ ঘন্টার ভেতরে যদি ৪টা করতে পারে, ৪-১৫ ৬০ মিনিটে ১ ঘন্টা, আপনি বলেন কমপক্ষে ৫ লাখ টাকা তার ১ ঘন্টায় উপায় হবে। মানে সব বাদ দিয়ে বৈধভাবে। আমরা জমার নামাজে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় ব্যয় করলাম, ২ ঘন্টায় তার ১০ লক্ষ টাকা উপায় করার কথা। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম, ভালো, লাভজনক, কল্যাণ যদি নামাজ যখন আযান হবে জমার দিন সব বাদ দিয়ে নামাজে আসে। তা আমরা তো বাস্তবতার সাথে মিল করলে দেখি যে আল্লাহর কথা মিলছে না। যার ২ ঘন্টায় ১০ লাখ টাকা উপায় হয়, সে লোক মসজিদে এসে নামাজ পড়লে তার কি ওটা কি উপায় হবে না লস হবে? আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই তোমাদের জন্য লাভজনক। কথা যেহেতু মিলছে না, তাহলে আল্লাহর কথা তো ভুল নাকি? অবশ্যই এর ভেতরে কোনো সিগনিফিকেন্স আছে। বাস্তবতা হচ্ছে এটা যে উনি ২ ঘন্টায় ১০ লাখ টাকা উপায় করেছে। এমনও সমাজে, এমনও পরিবারে, এমনও রাষ্ট্রে বসবাস করে মানুষ যেখানে নামাজের শিক্ষা যদি না থাকে, সেখানে চলাফেরা করা, আইন যদি সেখানে প্রতিষ্ঠিত না থাকে, চলাফেরা করা, নিজের জীবন নিয়েও চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। আমেরিকার মতো এত বড় বিশাল দেশ, এত বড় উন্নত রাষ্ট্র, তারা আপনি মাগরিবের পরে যে দেখবেন মার্কেট সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো পড়ে দেখেছি মাগরিবের পরে বন্ধ হয়ে যায় কেন? তাদের এত উন্নত প্রযুক্তি আছে, এত সিকিউরিটি ব্যবস্থা আছে, এত সিসি ক্যামেরা দেওয়া, তারপরও পারে না কেন? কারণ মাগরিবের পরে যে অবস্থাটা তৈরি হয়, ওই অবস্থায় তারা নিজেদেরকে কন্ট্রোল করা সম্ভব মনে করে। এই জন্য বাধ্য হয়ে মার্কেটগুলোর মুখ বন্ধ করে দেয়। এত আইন থাকার পরও তারা পারছে না, আর আমাদের তো নেই। এই লোকটা ডাক্তার মতিয়ার রহমান ১০ লক্ষ টাকা ২ ঘন্টায় উপায় করে, উনি মগবাজার থেকে, ওনার বাড়ি হচ্ছে ফার্ম গেট,
এ পর্যন্ত যাবে। নামাজের সমাজ, পরিবার, রাষ্ট্র এবং ওই গঠন না থাকার কারণে 10 লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় ডাকাতে ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না। আর যদি ধরে, টাকা যদি দিতে না চায়, ওনাকে ছেড়ে দেবে? টাকাও নেবে, ওনাকে মেরেও ফেলতে পারে। তাহলে কি বুঝলেন এখান থেকে? ইমাম সাহেব সামনে আসেন। আপনি আসবেন, আমি তো জানি না, তাহলে তো শুরু করতাম না। আসেন সামনে আসেন। আপনি শেষের দিকে একটু বললেন, আমাকে 10-15 মিনিট বলি না। আপনি ইমাম থাকতে আমরা নামাজ পড়লে হবে? সম্মানিত মুসল্লি ইকরাম, একটু ভালো করে শুনেন। আমরা যারা আসলাম এই যে জমার নামাজে, শুধু জমার নামাজের জন্য আয়াতটা না, প্রত্যেক নামাজের জন্য এটা প্রযোজ্য। শুধু বিশেষ করে জমার দিনের জন্য আল্লাহ আয়াতটা যেহেতু দিলেন, এই জন্য আমি ব্যাখ্যা করছি। ওনার নামাজের সমাজ, নামাজের পরিবার, রাষ্ট্র গঠন হয়নি, এই জন্য মাত্র কয়েক কিলোমিটার যেতে তারা ছিনতাইকারী, ডাকাত ধরতে পারে, এবং কি সে সম্পদ যদি দিতে না যায়, তাকে মেরেও ফেলতে পারে। তার সম্পদও যাবে, টাকাও যাবে। কিন্তু যেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে, ওখানে ও 10 লক্ষ না, 10 কোটি টাকাও যদি নিয়ে যায়, ওর দিকে কেউ খারাপ নজরে তাকাবে এরকম সাহসও তার কারো ভেতরে তৈরি হবে। আল্লাহ এইটা বোঝাতে চেয়েছিলেন। সারা বিশ্বে 228টা রাষ্ট্র এখন আছে, এর ভেতরে 190টা প্রায় জাতিসংঘের আন্ডারে আছে, আমাদেরটাও আছে। বলেন আফগানিস্তান তার ভেতরে একটা দেশ। এই পৃথিবীতে 228টা রাষ্ট্রে কোন জায়গায় আল্লাহর বিধান 100% চালু নেই, শুধু আফগানিস্তান বাদ দিয়ে। আফগানিস্তানে আল্লাহর এই বিধানগুলো চালু থাকার কারণে চোর চুরি করলে হাত কেটে দেয়, ডাকাত ধরা পড়লে বিপরীত দিক থেকে অঙ্গ কেটে দেয় অথবা দেশ থেকে তাড়িয়ে দেয়, জেনাকার ধরা পড়লে তার যে শাস্তি আছে সঙ্গেসা, এরকম বিধানগুলো চালু থাকার কারণে আমি নিজে দেখেছি আফগানিস্তানে। আমরা এই যে পলিথিনে যে মাছ নিয়ে আসে মানুষ, পলিথিন বলে তো, এই পলিথিনের মানে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে হয়তো তরকারি নিয়ে যায়, এভাবে নিয়ে চলে যাচ্ছে। ওর মনের ভেতরে কোনো ভয় নেই, খালি আল্লাহ বাদে ওর মনে কোনো ভয় নেই। কেন? ওরে ডাকাতে ধরতে পারে না, ওরে ছিনতাইকারী ধরতে পারে না, ওর টাকা চুরি হতে পারে না। কোনো ভয় করছে না। কেন? কারণ ও জানে যে আমার এই টাকা যে নেবে সে বাঁচবে না। যদি চুরি করে নেয় আমার কাছ থেকে, যে হাত কাটা পড়বে। যদি ডাকাতি করে, তার বিপরীত অঙ্গ কেটে ফেলবে, এক হাত আর এক পা, এমনকি তার দেশ থেকে তাড়িয়ে দেবে। এই দৃশ্যগুলো সেই দেখে আমি নিজে দেখে এসেছি। আমরা এরকম একটা দেশ চাই। আল্লাহ রাব্বুল আলামিন জমান নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জেনে থাকো। আর তা'লামুন শব্দের শাব্দিক অর্থ জেনে শুনে বুঝে তারপরে কাজ করা। তোমরা যদি সত্যি বুঝে থাকো, জেনে থাকো, তাহলে তোমাদের জন্য এটা লাভজনক হবে, ওদের জন্য যেমন লাভজনক হচ্ছে। আমরা কুষ্টিয়া থেকে হালসা বা এটা 18 কিলোমিটার, এতটুকু আসতেই কত রকমের চিন্তা হয় যদি কাছে 20 লাখ টাকা থাকে, অথচ সে 20 লাখ টাকা দিলে 50 কিলো চলে যাচ্ছে, ওর মনে কোনো ভয় নেই। এই জন্য নামাজের সমাজ, নামাজের রাষ্ট্র গঠন হলে ওই রকম নিরাপদে থাকা যায়। আল্লাহ ওইটা তৈরি করার জন্য আমাদের আজকের আয়াতে আদেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সুতরাং আমরা ঈমানদার যারা, যেহেতু আযানের পরে পরেই চলে এসেছি মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে, জমার নামাজ যে উদ্দেশ্যে দিয়েছেন, এটা যেন সফল করেন এবং কবুল করেন, আমিন। রমজান মাস মুমিনের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের সময়। এই মাসে মুমিনরা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, কোরআন তেলাওয়াত, সালাত, দোয়া ও দান খয়রাতের মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করে থাকে। কিন্তু রমজান শেষ হওয়ার পরে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করা প্রত্যেকটা মুমিনেরই কর্তব্য। রমজানের বিদায় মাসে, আজকে যেহেতু বিদায়,
শুধুমাত্র মাসের বিদায় নয়, বরং এটা মুমিনের জন্য একটা নতুন পথ চলা, যেখানে থাকবে তার বাকি বছরগুলো কিভাবে আল্লাহর আনুগত্য এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই শিক্ষা। এসেছিল একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য। আর্মিদের প্রশিক্ষণ হয়, বিডিআরদের প্রশিক্ষণ হয়, যে যেই বিষয়ে কাজ করতে চায়, যেখানে যারা মাস্টার আছে, শিক্ষক আছে, তাদেরও প্রশিক্ষণ দেওয়া হয় যে এইভাবে শিক্ষকতা করা লাগে, এইভাবে শিক্ষা দান করা লাগে। আমি শিক্ষক না, আমার যদি আপনি কোনো প্রাইমারি, হাই স্কুল, কলেজে লাগিয়ে দেন, হয়তো ওনাদের মতো ক্লাস আমি নিতে পারি, কারণ আমার ট্রেনিং দেওয়া নেই, প্রশিক্ষণ দেওয়া। শিক্ষা উনিও অনার্স মাস্টার্স করা, আমিও অনার্স মাস্টার্স করা। এরপরেও শিক্ষকতা করার জন্য আলাদা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। এটাকে এমনি এমনি করে সরকার? এতগুলো টাকা তাদের পেছনে খরচ করি, 6 মাসের ট্রেনিং দেয়, 3 মাসের দেয়, হয়তো এইভাবে ট্রেনিং গুলো দিয়ে তাদেরকে যোগ্য করে এরপরে ওইগুলো ডেলিভারি দিলে সহজে বোঝা যায়। যেন আমার বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত, প্রত্যেকটি শিক্ষকের মান হয়তো সমান না। কিছু 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 শিক্ষক আছে, তাদের 40 থেকে 45 মিনিট নিয়ম হচ্ছে ক্লাস নেওয়া। মানে একটা শব্দের ব্যাখ্যা করে 45 মিনিট কখন চলে গেছে উনিও জানে না, আমরা তো টেরই পাই। অথচ আর এক শিক্ষক এসে দাঁড়িয়ে আছে ক্লাসে। ওনারা অবশ্যই ওই মানের জায়গায় ট্রেনিং দিয়েছেন, শিক্ষকতা করার জন্য প্রশিক্ষণ দিয়ে এসেছে। এই জন্য কিভাবে জ্ঞানটা প্রবেশ করানো লাগে, ডেলিভারি দিলে কিভাবে আত্মস্থ করা লাগে, এগুলো ওনারা আগে প্রশিক্ষণের মাধ্যমে এগুলো শিক্ষা নিয়ে আমাদেরকে দিচ্ছে। ওটা তাড়াতাড়ি নেওয়া যায়। ওই জায়গায় যদি আপনি আমার দাদারে তুলে দেন, উনিও শিক্ষিত মানুষ, কিন্তু উনি ট্রেনিং দেয়নি, প্রশিক্ষণ ওনার নেই। উনি গেলে হয়তো ওখানে যারা বসে আছে, 80 জন আমরা যারা বসেছিলাম, এই 80 জনকে কনভেন্স করার মতো, ওইভাবে জ্ঞান দেওয়ার মতো ইনার দ্বারা সম্ভব। আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছিলেন যে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তার 1 নাম্বার শিক্ষা ছিল যে ইবাদত যে যেইভাবে করেছে 1 মাস, এটা যেন ধরে রাখে। আমি মনে হয় কথা বোঝাতে পারলাম। ইবাদতটা বন্ধ করা যাবে না। হাদিসের ভাষা ছিল এটা, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় ওই কাজটা, যে কাজটার ধারাবাহিকতা ঠিক রাখা হয়, যদিও সেটা অল্প হয়। আমরা যেহেতু রমজান আসলে 5 ওয়াক্ত নামাজ অনেকেই জামাতে আদায় করেছি, এই সিস্টেমটা আমাদের ভেতরে ছিল না। 11 মাস যদি ওই গুরুত্ব নাও থাকে, এই গুরুত্বটা দিয়েও নামাজ পড়ে যে 1 ওয়াক্ত নামাজ জামাতে হাজির হয়ে পড়লে 27 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, মানে 27 গুণ। 1 ওয়াক্ত নামাজে যদি জামাতে হাজির হয়ে কেউ পড়ে 27 গুণ সওয়াব বেশি। মানে আপনি বাড়িতে যদি নামাজ পড়েন 27 বার, আর মসজিদে হাজির হয়ে জামাতে ইমামের পেছনে নামাজ পড়বেন 1 বার, সমান সওয়াব হবে। কিন্তু বহু মানুষ আছে এই জামাতের গুরুত্ব বাকি 11 মাস না দিলেও রমজান মাসে দেয়। ও মনে করে যে এমনিতেই একটা সওয়াব হচ্ছে 70 গুণ, এরপরে যদি 70 কে 27 দিয়ে গুণ করা যায় কত হয়? এতগুলো সওয়াব একবারে হবে। সুতরাং আমি ওই 11 মাস যদি এগুলো একটু ঢিলাফেলা করিও, অন্তত এই মাসটা যেন ভালো করে গুরুত্ব দিই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করে পড়ার, এমনকি জামাতে চেষ্টা করে পড়ার। অনেক মানুষকে আমরা দেখি তাহাজ্জুদের অভ্যাস হয়, এমনকি অন্য মাসে যদি দান সাদকার মন তার নাও থাকে, এই মাসে সে চেষ্টা করে যতটুকু পারে। আর আজকে যেহেতু শেষ, সাদাকাতুল ফিতর যারা আদায় করেছেন ভালো, এটা আদায় করলে আপনার রমজানের যে ত্রুটি বিচ্যুতিগুলো ছিল এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, পূর্ণ করবে। এই জন্য যাদের সাদাকা বাকি আছে, এই ফিতর যেটা, এটা আদায় করে দেবে। এখন মনে হয় 100 টাকা নাকি 110 টাকা, 100 টাকা করে সর্বনিম্ন। এটা আরো উপরে দিলে, ওই যে কিসমিস ধরলে তো আরো অনেক বেশি হবে, 2200 টাকা পর্যন্ত হয়। আপনারা 2700 টাকা পর্যন্ত আছে যদি দামি খেজুর গুলো কেউ দিতে চায়। আমরা এই এলাকায় যেহেতু প্রচারিত আছে বা প্রচলন আছে, সর্বনিম্নটা দেওয়া, না দিতে পারলেই ভালো হয়। তারপরে তো না দিলে আর কেমন হয় বলে মানুষ দেয়। আপনারা 100 করে আদায় করে ফেলবেন আজকের ভেতরে। এর যে সমস্ত নিয়ম নীতি এর আগে বহুবার শুনেছে যে সন্তানের পক্ষ থেকে তার বাবা আদায় করে দেবে যদি ছোট না বালক হয়। পরিবারে যে কয়টা মানুষ আছে তাদের হিসাব করে দিয়ে দেবে। তাহলে আমরা রমজানের প্রথম শিক্ষা পেলাম কি?
যে কোন ইবাদত আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ এইটা। আপনি ধারাবাহিকতা ঠিক রাখবেন। হয়তো এভাবে পড়লে 5 ওয়াক্ত নামাজের পরে জামাতে 11 মাস মানুষ হয়তো 2-3 ওয়াক্ত পড়ে, আর ফজর আর এশার নামাজ আর পড়তে চায় না, পড়ে বাড়িতে একা একা পড়ে নেয়। এই ধারাবাহিকতা যারা শুরু করেছেন এটা যেন বন্ধ না হয়। আমি সহ তাহাজ্জুদের অভ্যাস আছে অনেকের, এই 1 মাসে গড়ে উঠেছে, এটাও যেন বন্ধ না হয়। আজানের 15-20 মিনিট আগে উঠবেন, 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজটা একটু পড়েন, অভ্যাস করেন, চেহারার সৌন্দর্যটা বৃদ্ধি হবে। আরো অনেক কিছু আছে আল্লাহর নিকটে প্রিয় হওয়া। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছে বলে আমরা লেখাপড়া করে জানি, শুনেছি, পড়েছি, এই তাহাজ্জুদের আমলটা তাদের জীবনে ছিল। নবীজিকে আল্লাহ জানিয়েছেন আকিমিস সালাহ, যে সূরা বানী ইসরাঈলে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাহাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, আপনার কাছে আমি এই যে তাহাজ্জুদের নামাজটা, এটা যদিও অতিরিক্ত, আমাদের জন্য এটা নফল, কিন্তু নবীদের জন্য এটা বিশ্বনবী নিজের আবশ্যক করে নিয়েছিলেন নিজের প্রতি। যেন আমাদের শরীরের ভেতরে যে সমস্ত জিনিস দেওয়া লাগে আরো ন্যাচারাল ভাবে, নবীর শরীরে ওইগুলো দেওয়া লাগতো না। আমরা নিজের শরীরকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফ্রেশ ওয়াশ লাগাই, এরপরে আরো কত কিছু কেমিক্যাল আছে পাউডার জাতীয়, যে নবীজির চেহারায় দেওয়া লাগতো না কেন? কারণ তাহাজ্জুদের নামাজে তার শরীরটা, তার চেহারাটা এমনিতেই ঝলমল করত। আমরা এই অভ্যাসটা গড়ে তুলি। আমার আজকে কে যেন বলছিল যে চুল এত কালো থাকে কি কোনো কালার মালার? আমি তো জেলখানায় 3 বছর থেকে চুল নষ্ট হয়ে গেছে, আমি আজ পর্যন্ত চুলে তেল দিই কি আমার মনে পড়ে, তারপরেও কালো থাকে। অনেক কিছু নিয়ম নীতি আছে যেগুলো তেলে দিলে ওগুলো কালো হয়। তা আমরা ইবাদতে বা আমলের দিকে ঝুঁকে পড়ি, আশা করছে আপনার শরীরে ন্যাচারাল যে সমস্ত বিষয়গুলো দেওয়া লাগে ওইগুলো দেওয়া লাগবে, এমনিতেই আল্লাহ ওগুলো তৈরি করে দেবে তার নিজের থেকে। তাহলে আমরা 1 নাম্বার শিক্ষা পেলাম, যে আমল যে ধরেছেন রমজানে, এটা যেন ধারাবাহিকতা ঠিক রাখেন। 5 ওয়াক্ত নামাজ যদি পড়িয়ে থাকেন, এটা যেন 11 মাস বন্ধ করে দিয়ে না। আমার কথা বুঝতেছেন? বাকি 11 মাস এই ধারাবাহিকতা ঠিক রাখা দরকার। তাহাজ্জুদের অভ্যাস যারা করেছেন তারা যেন ঠিক রাখেন। এরপরে 2 নম্বরে পেয়েছি দান সাদকা করার যাদের অভ্যাস আছে। নবী জানিয়েছেন as-সাফিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। এই পৃথিবীতে যারা দানশীল হয়, দান করা লাগবে মানে আপনাকে সেই আকিস গ্রুপের মতো, সালমান এফ রহমানের মতো কোটি কোটি টাকা দেওয়া লাগবে এটা না। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনার সামর্থ্যের সর্বোচ্চটা যদি আপনার প্রিয় পাত্র হয়ে থাকে, ওটা যদি দিতে পারে, ওইটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন নেকি পাওয়া যাবে না, কল্যাণ হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের সবচাইতে প্রিয় জিনিস যেটা ভালোবাসো বেশি, এটা আল্লাহর রাস্তায় সাদকা দান না করবা। তাহলে আমার সামর্থ্য আছে মনে করেন 20 টাকা দেওয়া, এই 20 টাকায় আপনার 20,000 টাকার মতো। আমাদের মজনু সাহেব যিনি আছেন বিআরবি কেবলের, ওনার সাদাকাতুল ফিতর যদি 20 লাখ হয় আর আমার যদি 100 টাকা হয়, ওনার 20 লাখ আর আমার 100 টাকা সমান। কথা বুঝতেছেন? আমি যদি 100 টাকা দেয় আর উনিও যদি 100 টাকা দেয়, ওনারটা আদায় হবে কিন্তু মান ঠিক থাকবে না। কারণ ওনার মান অনুযায়ী ওনার একটা স্ট্যাটাস আছে, উনি যে পরিবারে যে পরিবেশে চলে, ওনারে ওই পরিবেশ ঠিক রাখা লাগবে, কারণ ওনার কাছে চাহিদাও সমাজের ওই রকম। আল্লাহ পাক আমাদেরকে দান সাদকা করার ভেতরে উদ্বুদ্ধ করে জানিয়েছেন, যারা সাখী, যারা দানশীল, এই মানুষগুলো আল্লাহর নিকটবর্তী থাকে সবচাইতে। 2 নম্বরে এরা মানুষের নিকটে গ্রহণযোগ্য। 3 নম্বরে এরা জান্নাতের নিকটবর্তী হবে এবং জাহান্নাম থেকে তারা অনেক দূরে থাকবে। দান মানেই শুধু টাকা পয়সা দান না, অনেকে পরামর্শ চায়, একটা ভালো পরামর্শ দেবেন, এটা একটা দান। কথা বুঝতেছেন? একটা মানুষ এই যে এসে পথ হারিয়ে ফেলেছে, আপনাকে জিজ্ঞাসা করেছে যে এই 2টা পথ আছে, কোনটা দিয়ে গেলে কাছে হয়। আপনি যদি এখন সেই
শয়তানি করে বলে যে এই যে বামটা দিয়ে যান, অথচ ডানটা গেলে 5 মিনিটে যেতে, এটা 15 মিনিট লাগবে। আপনার কিন্তু এটা দান হয়। তাহলে পৃথিবীর এমন কোন জিনিস নেই যেটা দান হয় না। সবচাইতে উত্তম দান দুনিয়ায় হচ্ছে এলেম দান করা। যারা জ্ঞান মানুষকে দান করে, জ্ঞান ছড়ায়, এটার মতো উত্তম দান আর পৃথিবীতে নেই। এই জন্য যতটুকু পারা যায়, যার যে জ্ঞানটুকু আছে, এটা যদি সে দুনিয়ায় ব্যয় করে যায়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে এই কাজ। আপনি মারা যাওয়ার পরে সবকিছু হয়তো আল্লাহ বন্ধ করে দেবে, কিন্তু এই যে এলেম যেটা ছড়িয়েছেন, জ্ঞানের কথাগুলো, ভালো ভালো কথা, এই কথাটা যতদিন দুনিয়ায় টিকে থাকবে, ওর দ্বারা আরো মানুষ পাবে। আপনি কবরে বসে বসে নির্ধারিত সওয়াবগুলো কবরে চলে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হায়াত খুব বেশি দিন ছিল না, আমাদের মতোই হায়াত ছিল। অথচ কিয়ামতে উনি যেদিন উঠবে, ওনার পাল্লা, আমলের যে পাল্লা হবে, তাম পৃথিবীর মানুষের পাল্লা একদিকে দিলে ওনার পাল্লার সমান হবে। কি এমন করেছিলেন উনি যে এত ভারী হবে? উনি কোরআনের পেছনে সময় দিয়েছিলেন, যে কোরআন একত্রিত করা, জমা করা, এক জায়গায় করা, এই কাজটা উদ্যোগ নিয়েছিলেন। এই উদ্যোগটা নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় যেহেতু ছড়িয়ে ছিটিয়েছিল, এক জায়গায় করার কারণে যত মানুষ পৃথিবীতে এখন কোরআন পড়ছে, কিয়ামত পর্যন্ত পড়বে। আমি পড়ে 10টা নেকি হলে আবু বকরের আমল নামায় অটোমেটিক নেকি চলে যাবে। ওটা আমার থেকে কম হবে না, কিন্তু উনি যে এক জায়গায় করেছিলেন, এই জন্য আমি পড়লে 10টা নেকি হবে একটা অক্ষরে, আর ওনার আমল নামায় অটোমেটিক 10টা করে পৌঁছে যাবে। তাহলে ওনার সাথে পারা যাবে? তাম পৃথিবীর যত ইবাদতই আমরা করি, ওনার সাথে পারা যাচ্ছে না কেন? ওনার নিজের একটা, মনে করেন 60-63 বছর যে হায়াত পেয়েছেন, সে একটা আমল আছে, আর যত মানুষই করছেন তাদের একটা আমল অলরেডি পাচ্ছে, এই কারণে ওনার সাথে পারা যায়। আমরা অন্তত এই ছোট হায়াতের ভেতরে এমন কিছু করার চেষ্টা করি, বিশেষ করে কোরআন কেন্দ্রিক। রমজানুল মোবারকের সবচাইতে বড় অলংকার হচ্ছে কোরআনের আমলের সাথে লেগে থাকা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি আল্লাহু গফুরুন শাকুর। ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যারা তেলাওয়াত করে আমার কিতাবকে। রমজান আসলে আমরা দেখি কোরআনের সাথেও মানুষের অনেকের সম্পর্ক বাড়ে। আমরা আশা করব এটা যেন নষ্ট হয়ে না যায়, এটা আরো জারি রাখবেন, চালু রাখবেন। আরো চালু করা যায় কি করে, সেই উদ্যোগগুলো আগামীতে আমাদের নেওয়া লাগবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা, এরা যেন কোরআন কেন্দ্রিক থাকে, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে এবং নামাজকে যারা দাঁড় করানোর চেষ্টা করে সমাজে, পরিবারে, রাষ্ট্রে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং তারা খরচ করে তাদের রিজিককে সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা করে যেটা কখনো লস হওয়ার সম্ভাবনা নেই। পৃথিবীতে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় শুধু লাভ হয়, লস নেই? আছে? আছে, একটা ব্যবসা আছে। বলেন তো কিসের ব্যবসা? সুদের ব্যবসা। এই একটা ব্যবসা আছে যে ব্যবসায় কোনো লস নেই। তাছাড়া দুনিয়ায় একটা ব্যবসার নাম বলেন তো যে ব্যবসা করতে গেলে লাভ লসের সম্ভাবনা নেই? সে যে কোনো কাজ, যে কোনো কাজে আপনাকে লাভ লসের সম্ভাবনা, এটা ঝুঁকি নিয়েই করা লাগে। আর আল্লাহ বলেন এখানে যে 3টা আমি তোমাদেরকে পয়েন্ট জানালাম, যদি এই 3টা কেউ করতে পারে, ওর জীবনে কোনো লস নেই। তাহলে কোরআনের সাথে লেগে থাকলে আপনার জীবনে লস হবে না। 2 নম্বরে, নামাজ কায়েমের জন্য যদি চেষ্টা চালান এবং নিজের নামাজ, পরিবার আর নিজেকে নামাজের পরে কায়েম রাখেন। হয়তো আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যেহেতু নামাজ নেই, প্রত্যেকের উচিত আমার নিজে এবং আমার আয়ত্তে যেগুলো আছে, আমার স্ত্রী, আমার সন্তানাদি, মা বাবা, যতটুকু আয়ত্ত আছে, এগুলো যেন নামাজের উপরে দাঁড় থাকে, কায়েম থাকে, প্রতিষ্ঠা থাকে। আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে কারীম, এটা সূরা তাহার ভেতরে আছে, হে নবী, আপনি নিজে নামাজ আদায় করবেন, আর পরিবারস্থ লোক যারা আপনার আয়ত্তে থাকে তাদেরকেও নামাজের নির্দেশ দেবেন। রমজানে আমরা হয়তো এই কাজটা অনেকেই করেছিলাম, আগামীতেও যেন 11 মাস এটা আরো গুরুত্ব দিয়ে আমরা আদায় করি।
কারণ আপনার ইবাদত ওই পর্যন্ত চলা লাগবে যতক্ষণ আজরাইল না আসে। শুধু রমজান শেষ হয়ে গেছে ইবাদত শেষ না, বিষয়টা এমন না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত রবের ইবাদতে থাকো যতক্ষণ ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ইবাদত আমাদের করাই লাগবে মরণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আজরাইল আমাদের কাছে না আসে। আল্লাহ পাক বলেন, আমি পুরস্কার দেব লিউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, পরিপূর্ণ পুরাপুরি করে তাদেরকে আমি আল্লাহ দান করব, তাদের যে উজুরত আছে, বরঞ্চ আমি তাদেরকে আরো এই তিনটা কাজ করলে আরো বৃদ্ধি করে দেব। প্রথম নাম্বার পেলাম কোরআনের সাথে সম্পৃক্ত থাকা, লেগে থাকা। আমি এখানে চাই কোরআন কেন্দ্রিক আমাদের জীবন যেন গঠন হয়। আপনারা উদ্বুদ্ধ হবেন যে যতটুকু পারেন এর সাথে লেগে থাকা লাগবে। পৃথিবীতে এর চাইতে সম্মানজনক কাজ আর নেই। যতটুকু সময় পাওয়া যায় আমার মনে হয় মোবাইলে দরকার 30 পারা সেভ করে রাখবেন, যখন সময় পান একটু দেখবেন। এর সাথে যত বেশি কানেক্টেড হবেন আপনার মর্যাদা আল্লাহ তত বাড়াবে। 2 নম্বর, নামাজের যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই, আমরা নিজেরা যতটুকু পারি ব্যক্তি এবং পরিবার পর্যন্ত ঠিক রাখি, দাঁড় করার চেষ্টা করি। 3 নম্বরে, যার যতটুকু সম্পদ আছে, সম্পদ মানেই শুধু টাকা পয়সা না, আমি বারবার বলছি, যাকে আল্লাহ দুনিয়ার জীবন চালাতে যা দিয়েছে ওইটা যদি সে মানবতার জন্য, ইসলামের জন্য খরচ করে, তার ওই ব্যবসায় কোনোদিন লস নেই। আমার এই যে চেয়ার আল্লাহ দিয়েছেন, মনে করে এমপির যে চেয়ার, বাংলাদেশে 300 এমপি আছে, প্রত্যেকেই তার আসনের জন্য সর্বোচ্চ জায়গায় সে আছে। এই জায়গা থেকে যে ভালো ভালো কাজ যদি সে আঞ্জাম দিতে পারে, এমন এমন বিপদগ্রস্ত লোক এসে বলছে আমার শুধু একটা মোবাইল করলে আমার এই কাজটা সমাধা হয়ে যায়। আমার বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, স্ত্রী গেছে, তাদের কর্ণপাত করে নাই, শুধু আপনি একটু বলে দেন, বলে দিলেই তারা গুরুত্ব দিয়ে কাজটা করে দেবে। এই যা আমার রিজিক, এটা আমার জন্য কি বলেন তো? আপনারা কি ঘুমিয়ে গেলেন? এটা রিজিক আমার। রিজিক মানে টাকা পয়সা শুধু খাওয়া দাওয়াই রিজিক না, এটা আমার রিজিক। ডিসি সাহেবের রিজিক আছে, এসপি সাহেবের রিজিক আছে। এসপির রিজিক হচ্ছে তার অধীনস্থ যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করা, এটা তার রিজিক। কিন্তু আমি না, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা যদিও এখানে মানুষ আছে 200-300, কিন্তু এখানে ওরা ভিডিও করার সময় লক্ষ লক্ষ মানুষ দেখাবে, এমন কায়দা করে দেখাবে মনে হবে আমার সামনে কয়েক লাখ মানুষ বসে আছে, আর এটা তামাম পৃথিবী ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা দায়িত্বে আছি আমরা, যে চেয়ারে আছি, চেয়ার কিন্তু আমানত। কিয়ামতের দিন এই চেয়ারের জবাব আপনাকে দেওয়া লাগবে। আমাদের কুষ্টিয়ার জেলার যিনি ডিসি, যিনি এসপি, টিওনো, ওসি যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনাদের এই চেয়ারটা আমাদের জেলার জন্য আপনারা আমানত পেয়েছেন। যাদের নাম বললাম এরা একটাও কুষ্টিয়া জেলার কেউ না, এরা সব বাইরের থেকে এসেছে। কথা বুঝতেছেন? এনাদের প্রতি আমি সর্বোচ্চ জায়গা থেকে আদেশ দিতে পারতাম, আমি আদেশ না দিয়ে অনুরোধ করছি, আপনারা রিসিপ্টটা ঠিক রাখবেন। আপনার উপরে যদি এখন খুলনা রেঞ্জের ডিআইজি আসে, রেঞ্জের যে ডিআইজি আছে, অ্যাডিশনাল ডিআইজি আসে, তাহলে তো আপনি পাগল হয়ে যাবেন। অথচ আপনার সামনে ওই জায়গায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে, তার সাথে আপনি যে আচরণ করলেন, ওই আচরণ যদি আপনি ডিআইজির সাথে করতেন, আপনার বাপ বলা লাগতো। কথা ঠিক আছে? আপনি কনস্টেবলের সাথে যা, এটা কুষ্টিয়াতে অনেকে করছে, এই জন্য আমি বললাম। ক্ষমতা তো বেশি দিন থাকে না। এই যে ডিসি সাহেব ছিল, উনি এখান থেকে পাল্টিয়ে গেছে। যারা আছে তারা কি আজীবনের জন্য থাকবে? সর্বোচ্চ 2 বছর, এরপরে থাকতে পারবে না। এরপরেও যদি থাকে অবৈধভাবে ঘোষ ঘাস দিয়ে, ওটা তার জন্য অবৈধ, সরকারের জন্য অবৈধ। তাহলে 2 বছর 3 বছরের পরে যদি আপনি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তাদেরকে কন্ট্রোল করে এই জায়গায় থেকে অবিচার করেন, এই চেয়ারের মান মর্যাদা ঠিক না রাখেন, আপনি কিন্তু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এটা ঠিক রাখেন। আর আপনার জন্য তিজারাতাল লান তাবুর, এটা জীবনও হবে। এই 3টা কথা বলেছি আয়াত থেকে। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন অন্তত বুঝে কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিরা, অনেকগুলো পয়েন্ট লিখেছিলাম, সবগুলো বলা হতো সম্ভব হচ্ছে না। এখানে যেহেতু কালকে ঈদের দিন, আমি কি চোখে কম দেখছি নাকি এমনি ঠিক আছে? এর পরের বিষয় হচ্ছে, সামনে যেহেতু
সম্পর্ক এবং মহব্বতের বিষয় আসে। এখানে পয়েন্ট ছিল সৎসঙ্গ গ্রহণ করা এবং অসৎ সঙ্গ পরিহার করা। এটা আমরা রমজান থেকে অনেকেই শিখেছি, কিন্তু এই 11 মাস কিন্তু এটা ঠিক থাকবে না। এমন এমন মানুষের সাথে মেশা যাবে না, চলা যাবে না, বসা যাবে না, তাদের সাথে ওঠা বসা করা যাবে না, যাদের সাথে আপনার আসলে মন টানে না, কিন্তু বিভিন্ন কারণে মিশতেছেন। কিয়ামতের দিন এই মানুষগুলোর সাথে আপনাকে আল্লাহর কাছে ওঠা লাগবে। এখানে আল মারউ মা মান আহাব্বা বলা হয়, অথবা হাদিস আছে যে দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক হবে, মহাব্বত ভালোবাসা হবে, চলাফেরা থাকবে বেশি বেশি, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক হয়তো বিভিন্ন মতাদর্শ আছে, এটা রেকর্ড হচ্ছে, এদিকে তাকান। বিভিন্ন রাজনৈতিক দর্শন নিয়ে আমরা চলি। বলেন আপনি নিজের থেকে প্রশ্ন করে, যার পেছনে আপনি ঘোর ঘোর করেন, থাকে, যার আদর্শ মানেন, আপনার কি মনে হয় কিয়ামতের দিন ওই লোকটার সাথে যদি আপনাকে তোলে, ওর যা চরিত্র আপনি কিন্তু হালকা কম বেশি জানেন, ওর কর্মজীবন কি, ওর ব্যবসা বাণিজ্য কি, ওর আচরণ কি, ও কি করে, সব আপনার জানা আছে। কিয়ামতের দিন ওর সাথে আপনাকে আল্লাহ তুলবে, যেহেতু ওর সাথে মহব্বত ভালোবাসা চলাফেরা আপনার বেশি। আপনার কি মনে হয় ওর সাথে কিয়ামতে তুললে আল্লাহ আপনাকে মাফ করবে? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে না, আমার মনে হয় যে ওর ভাষণে থাকলে আমার মাফ হবে না। আপনি নিজেই এখন এটা বলছেন, অথচ কিয়ামতের দিন যে আল্লাহ তুলবে এটাকে আমি বানিয়ে বলছি হুজুর। সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতে আছে। আয়াতটা হচ্ছে সূরা বনী ইসরাইলের 71 নম্বর আয়াতটা মনে পড়ছে না, বাংলা অর্থ হচ্ছে কিয়ামতের দিন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে তার ইমামের সাথে আল্লাহ ডাক দিয়ে তুলবে। ইমাম মানে আপনাদের এই আব্দুল বাসির সাহেব নাকি? ইমাম না, ইমাম মানে সামনে যে থাকে, আপনার নেতৃত্বে যে ছিল, আপনার আদর্শ হিসাবে যাকে মেনে নিয়েছিলেন, এই লোকটা আপনার নেতা, ইমাম। কিয়ামতের দিন এই মানুষকে আগে ডাকবে, এরপরে আপনাকে ডাকবে। এটা কিয়ামতের প্রথম ধাপ। এরপরে আরেকটা ধাপ আছে, এরপরে আরেকটা, 3টা ধাপ হবে। প্রথম ধাপে ডাকবে আপনাকে আপনার নেতা সহ, এরপরে ডাকবে আপনাকে স্রেফ একা একা, কেউ থাকবে না, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর 3 নম্বরে মহাশারে তুলবে সবার সাথে। মানে প্রথম ধাপে আপনার কাছে কি মনে হয় বলেন? আপনি যার সাথে থাকেন, যার আদর্শ মেনে চলেন, যার পেছনে থাকেন, যাকে ভালোবাসেন, এই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে আসে আর আপনি পেছনে, আপনার কি মনে হয় যে আল্লাহ তারে দেখলে আপনাকে মাফ করবে? এখনই বলছেন না, আপনি কিন্তু ধরা খাবেন। আপনাকে সতর্ক করার দায়িত্ব ছিল, আমি করলাম, এখন এখান থেকে নিয়ে বাকিটা কাজে লাগাবেন। আমি শেষ করে দিচ্ছি, আর কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এরপরে 2 ঈদের ফজিলত সম্পর্কে কিছু কথা ছিল, আমরা সবগুলো এখনো বলতে পারছি না। ঈদের রাতের কিছু ফজিলতের কথা লিখেছিলাম। এরপরে পেয়েছি ঈদের দিনের কিছু সুন্নাত আমাদের আদায় করা লাগবে। নবীজি জানিয়েছেন পৃথিবীতে যে সমস্ত সুন্নাত গুলো একেবারে মানে মানুষ ভুলে গেছে, মরে গেছে, এগুলো যদি কেউ আদায় করতে পারে তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। আমরা এখন প্রায় 11-12টা সুন্নতের কথা বলবো। কালকে যেহেতু শুরু হবে ফজরের পর থেকে, আপনারা একটু আদায় করার চেষ্টা করবেন। ঈদের দিনের বিশেষ সুন্নত এইগুলো। 1 নম্বরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাবার গ্রহণ করা, মিষ্টি জাতীয়, যেহেতু এটা ঈদুল ফিতর, এই জন্য এটা গ্রহণ করে যাবে। 2 নম্বরে ভালোভাবে গোসল করে নেবে। 3 নম্বরে সুগন্ধি ব্যবহার করা লাগবে যাদের এটা আছে। 4 নম্বরে মিসওয়াক করা। 5 নম্বরে সাদাকাতুল ফিতর আদায় করা ঈদগাহে যাওয়ার আগে। এরপরে উত্তম পোশাক যাদের আছে, যতটুকু আছে ওই পোশাকটাই ভালো পোশাক পরা। এরপরে আংটি ইত্যাদি শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা, যেন অপচয় হয়ে না যায়, যেহেতু এটা আনন্দের দিন, আপনি সাধ্যমতো সাজগোজ করতে পারেন। কথা বুঝতেছেন? এটা করতে গিয়ে আবার এমন পটকা ফোটাবেন না যাতে এলাকার মানুষের ক্ষতি হয়ে যায়। এরপরে খুব ভোরবেলা জাগ্রত হওয়া, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের অভ্যাস যেহেতু আছে, আজকে তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ জামাতে হাজির হয়ে পড়া, সকাল সকালে ঈদগাহে যাওয়ার চেষ্টা করা। আমরা কালকে যেহেতু নামাজের সিদ্ধান্ত এখানেই হচ্ছে, হয়তো আমাদের স্কুলে, প্রাইমারি স্কুলে হয়তো হবে। এখন নামাজ যদি 8টায় দেয়, দেখা যাচ্ছে বাড়ি থেকে 8টায় বের হচ্ছে,
ও নামাজ পাবে না, নামাজের পরে যে শেষে বকাবকি করবে। আমাদেরকে আগের থেকে জানিয়ে দিচ্ছে সুন্নত এটা, খুব তাড়াতাড়ি যাবেন, আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। নিজ এলাকার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ তো বললাম, এরপরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আমার মনে হয় এবার আর যেহেতু দূরে না, সবাই পায়ে হেঁটে যেতে পারবে। এরপরে ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আর এক রাস্তা দিয়ে আসা। আমাদের আছে ওই আর এক রাস্তা ঘুরিয়ে আসা লাগবে। এই সুন্নতটাও পালন করা যায়। এটা পালন করার ভেতরে কয়েকটা সিগনিফিকেন্স আছে, আমি কালকে দরকার আমি বলবো ওখানে। এরপরে ঈদের দিনে তাকবীর পাঠ করা, এই তাকবীরটা কোরআনে কারিমের সূরা বাকারার ভেতরে আছে 185 নম্বর আয়াতে। এইগুলোই বিশেষ করে সুন্নাত ছিল। পরস্পর সাক্ষাৎ হলে বিভিন্ন শুভেচ্ছা বিনিময়, যেগুলো ইসলাম সাপোর্ট দেয়, এইগুলো ওই খ্রিস্টানদের মতো ওইগুলো না। সালাম কালাম দেওয়া আছে, মুআনাকা মুসাফা করা আছে, চুম্বন করা আছে, এই সমস্ত বিষয়গুলো আদায় করা। আল্লাহ আমাদের কালকে যেহেতু শুরু হচ্ছে আদায় করার তৌফিক দিন। আর যেগুলো আমরা পেয়েছি রমজানে, এগুলো যেন কন্টিনিউ থাকে, আমরা যেন বন্ধ করে না দেই। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। যাদের সুন্নত পড়া নেই সুন্নত পড়ে নিন, এরপরে বাকি নামাজ আমরা শেষ করছি। নামাজ